আসলে এটা গরুল ইউনিয়নেই বলা চলে, কারণ এটা কমলার দোলায় আর কি। আপনাদের আমি কিছু দৃশ্য দেখাবো, আপনারা দেখেন দৃশ্যগুলা। আসলে দেখেন এই যে রাস্তার পরিস্থিতি, অলিতে গলিতে কিন্তু বর্তমান পাকা হয়ে গেছে। আসলে এই রাস্তাটা, এই যে সাইডে একটা গুচ্ছি গ্রাম আছে, মানে এই লোকগুলার যে দুর্ভোগ, একটু দেখাও তো জুম করে ভালো করে। মানে এই কমলার দোলা, এই গুচ্ছি গ্রামের এই লোকগুলার যে দুর্ভোগ, এই দুর্ভোগ আপনারা যদি আসলে নিজের চোখে না দেখেন, এই দেখেন কি অবস্থা। আসলে খুবই একটা সিরিয়াস এই গুচ্ছিগ্রাম লোকের, আসলে খুবই ভয়াবহ অবস্থা। যদি আপনাদের দেখাই, মানে এই এলাকার মানুষ, মানে এখান আসলে এই গুচ্ছিগ্রাম এবং এই এলাকাবাসীর যে একটা দুর্ভোগ, আসলে এই মানে এত পরিমাণ একটা এরা কষ্টে থাকে। আমি এখানকার স্থানীয় লোকের সাথে কিছু কথা বলবো। ভাই, এখানে এই রাস্তাটা নিয়ে কিছু একটা বলেন, আপনাদের কেমন কষ্ট হয়? কষ্ট তো মোটামুটি কষ্ট। রাস্তা মনে করো বৃষ্টি আসলে এখানে মনে করেন যে এদিক দিয়ে যাওয়া যায় না, চলাফেরা করা যায় না, গাড়ি নিয়ে যাওয়া আসা করা যায় না। দর্শক, আসলে এখানে মানে এখানে কিন্তু সরকারি একটা আবাসন আছে বলা চলে। এখানে গুচ্ছগ্রাম আছে এবং গুচ্ছগ্রাম ব্যতীতও আরও অনেক জনগণ বসবাস করে এখানে। বৃষ্টি আসলে এখানে মনে করেন যে হাঁটুর উপরে পানি হয়ে যায়, চলাফেরা করতে কষ্ট। ভাই, আপনি কি এখানে যে আপনারা থাকেন, এখান থেকে চলাচল যখন করেন, বন্যার সময় কি পরিমাণ পানি হয়? বন্যার সময় এর উপরে মনে করেন এক হাঁটু পানি হয়, মনে করেন গাড়ি চলাচল করা খুবই সমস্যা। খুবই সমস্যা হয়। হ্যাঁ, তা দর্শক, ভিডিওটা আসলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে গরিব অসহায় মানুষ বেশি বসবাস করে, যেহেতু কি এখানে গুচ্ছিগ্রাম আছে। হ্যাঁ, তাই আসলে ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, এবং এই রাস্তাটার কাজ যেন দ্রুত সরকারি নজরে চলে আসে, দ্রুত হয়ে যায়। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।